সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসলে জামাত এমনকি আলাদিনের চেরাগ পেল যে দিন দিন সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একের পর এক লোক জামাতে যোগদান করছেন। আসলে এটা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বহির্বিশ্বে আন্তর্জাতিক মিডিয়াতেও কিন্তু তোলপাড় শুরু হয়ে যাচ্ছে। আসলে এটা নিয়ে বুঝতে হলে আপনাকে বিজ্ঞানী হতে হবে না, ডাক্তার হতে হবে না, ইঞ্জিনিয়ার হতে হবে না, দার্শনিক হতে হবে না, সাহিত্যিক হতে হবে না। এটা বুঝতে হলে আপনাকে বর্তমান প্রেক্ষাপট এবং বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫-১৬ বছরের আমল, এই দুইটাকে পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করলে আপনারা এর উত্তর সঠিকভাবে পেয়ে যাবেন। দীর্ঘ একটা সময়ে স্বাধীনতা পরবর্তী ৫৪ বছর সময়ে আমরা বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ বিভিন্ন সময় বিভিন্ন দলের নেতৃত্বে বাংলাদেশকে শাসন এবং শোষণ হতে দেখেছি। যার কারণে এই ২৪-এর পরবর্তী আন্দোলনের পরে সকলেরই একটি চিন্তাধারা ছিল যে নতুন কোনো দলকে আমরা ক্ষমতায় বসাবো, যারা দুর্নীতি করবে না, যারা চাঁদাবাজি করবে না, যারা মানুষকে আত্মসম্মানে বাধা দেবে না, যারা জেলের নামে যারা মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে রাখবে না, এরকম একটি সুশৃঙ্খল দলকে মানুষ চেয়েছিল। আসলে এরকম সুশৃঙ্খল দল অলরেডি তারা পেয়ে গেছে, যার কারণে দিন দিন জামাতে মানুষ যোগদান করছে। এখন অনেকে বলতে পারেন যে সুশৃঙ্খল দল কীভাবে পেল? আসলে আমরা জামাতকে রক্কাটা বলতাম, জামাতকে উগ্রবাদী বলতাম, মৌলবাদী বলতাম, বিভিন্ন উপাধিতে তাকে আমরা ভূষিত করেছি, যুদ্ধ অপরাধী বলেছি। কিন্তু এই ১৬-১৭ মাস শেখ হাসিনা যাওয়ার পরবর্তী সময়ে জামাতকে মানুষ যতটুকু দেখেছে বা যতটুকু চিনেছে, তার আগের সেই স্বভাবগত দিক আর বর্তমানের স্বভাবগত দিক আকাশ পাতাল ব্যবধান। যাই হোক, আমি এবার মূল প্রসঙ্গে আসি। জামাতের একটি নীতি নৈতিকতা আদর্শ আছে, যেখানে হাইকমান্ডে যেটা নির্দেশ করে সেটা একবারে দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ, সাধারণ যারা ভোটার আছে জামাতপন্থী, সকলেই সেটা মেনে চলে। এটা হলো জামাতের মূল আদর্শ। এ কারণে জামাতকে মানুষ বিশ্বাস করেছে। আমরা দেখেছি বিগত কয়েক মাসে আওয়ামী লীগ সহকারে বিএনপির বড় বড় নেতা তাদের বিভিন্ন দলবল নিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে জামাতে যোগদান করছে। তার ফলশ্রুতিতে পটুয়াখালীর বাউফল উপজেলায় একজন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জালাল আহমেদ, উনি কিন্তু গতকালকে শফিকুর রহমান মাসুদের হাত ধরে দুধ দিয়ে গোসল করে জামাতে যোগদান করেছেন। তো এটা নিয়ে আসলে সকলেই আনন্দ উল্লাস করছেন এবং বিভিন্ন গণমাধ্যমে নিউজটি প্রকাশিত হয়েছে। তো সেই নিউজটি দেখে আমিও মূলত স্বাদ জাগলো যে একটু আলোচনা করি। দর্শক শ্রোতা, এই জালাল আহমেদ উনি কিন্তু বিএনপির রাজনীতির সাথে দীর্ঘ একটা সময় সম্পৃক্ত ছিলেন এবং বিএনপিতে বড় একটি পদে উনি ছিলেন। তো উনি যদি চাইতেন বিএনপি থেকে অনেক সুযোগ সুবিধা নিতে পারতেন। বিএনপি যদি সামনে ক্ষমতায় আসে তাহলে উনি ওখানে একটা ভালো অবস্থানে থাকতেন বা এখনও ভালো অবস্থানে ছিলেন। তারপরও কেন যোগদান করলেন? তার একটাই মাত্র কারণ হচ্ছে নৈতিকতার দিক এবং আদর্শের দিক থেকে। কারণ তিনি একটা জিনিস বলেছেন যে আমি চাঁদাবাজ, লুণ্ঠনকারী, জুলুমকারী কোনো দলের পক্ষে আমি কাজ করব না। যেহেতু আমি ইসলামিক মাইন্ডের লোক বা মুসলিম লোক, সেই হিসাবে ইসলামিক দলকে সমর্থন করি। এখন মানুষ আর যাই হোক না কেন, জামাত যে চাঁদাবাজি করবে না, জামাত যে মানুষের সাথে জুলুম করবে না, অন্যায় অত্যাচার করবে না, এটা কিন্তু সকল জনগণই বুঝে গেছে। যার কারণে দলে দলে মানুষ জামাতের সাথে ঝুঁকে গেছে, জামাতের দিকে ঝুঁকে গেছে। এমনকি আমি নিজে একজন বিএনপির সমর্থক, কিন্তু জামাতের কার্যক্রম দেখে আমার নিজেরই অত্যন্ত ভালো লাগে। যাই হোক দর্শক শ্রোতা, ভিডিওটি আর লম্বা করব না। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানিয়ে দেবেন যে বিএনপি ছেড়ে বা অন্য দল ছেড়ে জামাতে যারা যোগদান করছে তাদের রেজাল্ট কী, এবং জামাতের যে আশা নিয়ে জামাতকে সমর্থন দিচ্ছে সেই আশা তারা পূরণ করতে পারবে কি না। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এটা লিখে জানাবেন, এবং আমার ভিডিওটিতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।